আমাদের দেশে যে রাজনীতি, এটা কি রাজনীতি নাকি? এটা তো হলো কুত্তা নীতি। রাজপথ মানে পথের রাজা, রাজহাঁস মানে হাঁসের রাজা, রাজনীতি মানে নীতির রাজা। নীতির রাজা হলো কোরআনের নীতি, হাদিসের নীতি। আজকে রাজনীতি মানে হলো শুধু বিরোধীদের গীবত করা, বিরোধীদের মাথায়। শেখ হাসিনা সরকার যত ভালো করছে, বিরোধীরা কোনো স্বীকৃতি দিছে? বিরোধীরা যত ভালো পরামর্শ দিছে, শেখ হাসিনা গ্রহণ করছে? কোনোদিন করে নাই। রাজনৈতিক অঙ্গনে আলেমরা কেন পিছিয়ে? আলেমরা কি রাজনীতি বুঝে নাকি যে রাজনৈতিক অঙ্গনে তারা আগে থাকবে? হ্যাঁ, আর আমাদের দেশে যে রাজনীতি, এটা কি রাজনীতি নাকি? এটা তো হলো কুত্তা নীতি। রাজপথ মানে পথের রাজা, রাজহাঁস মানে হাঁসের রাজা, রাজনীতি মানে নীতির রাজা। নীতির রাজা হলো কোরআনের নীতি, হাদিসের নীতি। আজকে রাজনীতি মানে হলো শুধু বিরোধীদের গীবত করা, বিরোধীদের মাথায়। শেখ হাসিনা সরকার যত ভালো করছে, বিরোধীরা কোনো স্বীকৃতি দিছে? বিরোধীরা যত ভালো পরামর্শ দিছে, শেখ হাসিনা গ্রহণ করছে? কোনোদিন করে নাই। এখানে মানে লাগালাগি, মারামারি, খুন খারাপি। হ্যাঁ, ছেলেরা যৌক্তিক দাবি দিছিল, এটা মাইনা নিলে তার সমস্যা ছিল কি? গুয়ার তবে না, আমি মানবো না, এটা আমার বাপের দেশ, খাই ভাই। হ্যাঁ, তো বুঝলেন, এইটার নাম রাজনীতি। তো এই রাজনীতি হুজুর আগে থাকার কথা না। ধরো আমি একটা জিনিস বলি, এক লোক খুব মডার্ন, এক মহিলা খুব মডার্ন, আর আমাদের মহিলারা ব্যাকডেটেড, চোখও ঠিক মতো দেখা যায় না। এখন যদি তুমি বলো যে ও যে এত মডার্ন, হ্যাঁ, ওর পেটের পিঠের পাশার সাদা চাপড়া দেখা যায়, আমাদের মহিলারা তো পিছিয়ে কেন? আমাদের মহিলা তাদের সাথে পারে না, বুঝো নাই? অতএব আমাদের দেশের যে রাজনীতি, এই রাজনীতিতে হুজুররা এগিয়ে থাকার কথা না, এই জন্য পিছিয়ে। আরো বহুবিধ জব আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, 8:20 পর পুরস্কার বিতরণে পর্বে যেতে চাচ্ছি। 8:30 এসার আজান শুরু হবে, একদম যৌক্তিক কথা, স্বাভাবিক। অতএব আর 1-2টা প্রশ্নের উত্তর খুব তাড়াহুড়া করে দিই। অফিসের পাশে মসজিদ আছে, কিন্তু অফিসে নামাজের ব্যবস্থা আছে। ওয়াক্ত হলে আমরা 6-7 জন অফিসে নামাজ পড়ি, পাশে মসজিদে যায় না, এটা কি বৈধ? দেখেন, সলাতুল জামাআ তাফতুলু আলা সলাতিল ফাজরি, নবীজি বলছেন জামাতের নামাজ 27 গুণ বেশি সওয়াব রাখে। এখানে মসজিদ শর্ত করা হয় নাই, এখানে মসজিদ শর্ত করা হয় নাই। পাঞ্জাগারা মসজিদ যদি হয়, অথবা মানুষ যেখানে পাঞ্জাগারা নামাজ পড়ে যদি জামাতে পড়ে তাহলে চলবে। তবে হ্যাঁ, মসজিদ এবং গাইরে মসজিদ দুইটা কি না, এক না। আর বিশেষ করে অফিসে যদি মসজিদের সাথেই হয়, তাইলে এটা দেখতেও দৃষ্টিকটু। তাদের উচিত, যদি অফিসটা দূরে হয়, তখন যদি মসজিদে এরকম জামাত করে পড়ে, আসতে যেতে সময় নষ্ট হবে, কাজ করতে পারবে না, পরে একটা সময় অফিস প্রধান বলবেন না, তাহলে আপনারা জামাতে যায়েন না, এখানে পড়েন, তাইলে এর চেয়ে ভালো এখানে জামাত করে নামাজ করেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি মসজিদে লাগেও হয়, যেমন প্রশ্ন করা হয়েছে, তাহলে আমার মনে হয় না যে ওই অফিসে বসে নামাজ পড়া কী হবে, ঠিক হবে। তাহলে মসজিদে চলে আসতে হবে, ঠিক না? তাহলে মসজিদে চলে আসতে হবে, গেল এটা।